নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব মোহনথাল। এর জন্য আমি ২ কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে প্রথমে ভালো করে চেলে নিচ্ছি। বন্ধুরা, যখনই কোনো বেসন দিয়ে রান্না করবেন, বেসনটা কিন্তু অবশ্যই ভালো করে চেলে নেবেন। বেসনটা আমার ভালো করে চেলা হয়ে গেছে। এবার এতে একটু মাঝখানে গর্ত করে দিয়ে দিলাম ২ টেবিল চামচ ঘি। ঘিটা আমি আগে থেকেই মেল্ট করে রেখেছি। আর দিয়ে দিলাম ৪ টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা দুধ। এবার বেসনটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ানটা কিন্তু অবশ্যই ভালো করে দিতে হবে। আর এই সময় ২ হাত দিয়ে ভালো করে একটু ঘষে, ঘষে বেসনটাকে ময়ান দিয়ে নিতে হবে। দেখুন ময়ানটা আমাদের কিন্তু ভালো করে দেয়া হয়ে গেছে। এখন এটা ঢেকে অন্তত ০.৫ ঘন্টা রেখে দেবো। হাতে যদি সময় থাকে ১ ঘন্টার ওপরে রাখলেও এটা খুব ভালো হয়। ফিরে এলাম ০.৫ ঘন্টা পর। এটা দেখুন ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটা বড় ছিদ্রযুক্ত একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি। এবার এই ঝাঁঝরির মধ্যে বেসনটাকে আমরা চেলে নেব। তাহলে আমরা এটাকে ৩ টে স্টেপ কাজ করলাম। ১ম এ বেসনটাকে চেলে নিলাম, তারপর ভালো করে ময়ান দিয়ে নিলাম, তারপর একটা বড় ছিদ্রযুক্ত ঝাঁঝরির মধ্যে বেসনটা ভালো করে চেলে নিলাম। চেলে নেওয়ার পর অবশিষ্ট যে দলাগুলো থাকবে সেগুলো একটা মিক্সিতে নিয়ে নিয়েছি। সেকেন্ড ব্যাচটাও আমরা ঠিক একইভাবে চেলে নেব। চেলে নেওয়ার পর যে অবশিষ্ট ছোট, ছোট দলাগুলো থাকবে সেগুলোকে মিক্সিতে নিয়ে একবার ব্লেন্ড করে নিলেই গুঁড়ো হয়ে যাবে। অবশিষ্ট যে দলাগুলো ছিল সেগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে একটু চেলে নিতে হবে। পুরনো বন্ধুরা আমার পাশে আছেন, যারা আমার নতুন বন্ধু, যারা ১ম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। এবার কড়াইয়ে দিয়ে দিলাম ১/২ কাপ ঘি। যেই কাপ মেপে আমি বেসন নিয়েছি, সেই কাপ মেপে ১/২ কাপ ঘি দিয়ে দিলাম। এবার বেসনটাকে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে যাবো। ১ম দিকে মনে হবে যে খুব শুকনো, কিন্তু যত ভালো করে নাড়বেন আস্তে, আস্তে দেখবেন ঘিটা ছেড়ে আসবে। এদিকে একটা সাইডে একটা সুগার সিরাপ বানিয়ে নিচ্ছি। এর জন্য ১ কাপ চিনি নিয়ে নিয়েছি। যেই কাপ মেপে চিনি নিয়েছি, সেই কাপ মেপে অর্ধেকের থেকে একটু কম জল দিয়ে দিলাম। দেখুন চিনিটা ভালো করে মেল্ট হয়ে গেছে। এখন এতে দিয়ে দিলাম 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো, 1/4 টিস্পুন জয়ফল গুঁড়ো। এবার এটা ভালো করে নেড়ে একতারে সিরাপ আমরা বানিয়ে নেব। দেখুন, একটা সিরাপ তৈরি হয়ে গেছে। এখন এটা একটা সাইডে রেখে দিলাম। এদিকে এটা ভালো করে রান্না করা হয়ে গেছে। গোল্ডেন কালার এসছে। এটা আমি প্রায় ২০ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ আছে। এই সময় যে সুগার সিরাপটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফই থাকবে। এখন এটা ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা যখন কড়াই ছেড়ে আসবে সেই সময় কোনো থালার মধ্যে সামান্য একটু ঘি মাখিয়েও এটা মিশ্রণটা ঢেলে দিতে পারেন, বা কোনো কেক মোল্ড থাকলে কেক মোল্ডের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে মিশ্রণটাকে দিয়ে সেট করে নিতে হবে। খুন্তি দিয়ে ভালো করে চেপে, চেপে এটা সেট করা হয়ে গেছে। এখন এটার মধ্যে কিছুটা পরিমাণ আমন্ড কুচি আর কিছুটা পরিমাণ পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে নিলাম। আর এটা ঠান্ডা হয়ে গেলে আমরা সার্ভ করব। এখন চৌকো শেপে এটাকে কেটে রেখে দেবো। এতে কি হবে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে ডিমোল্ড করতে আমাদের অসুবিধা হবে না। কেটে নেয়ার পর অন্তত ২ ঘন্টা আমরা ঢেকে এটাকে সেট হতে রেখে দেবো। বন্ধুরা, সামনেই তো জন্মাষ্টমী। আর জন্মাষ্টমীর দিন আমরা গোপালকে বিভিন্ন ধরনের মিষ্টি
ভোগে নিবেদন করি। এইটা একদম সহজ পদ্ধতিতে বানিয়ে অবশ্যই আপনারা গোপালকে ভোগে নিবেদন করুন। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তবে আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।